আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো চিনি দিয়ে অল্প সময়ে তৈরি করে নেওয়া নারিকেল নাড়ুর রেসিপি। এই নাড়ুগুলো তৈরি করতে সময় যেমন কম লাগে, তেমনই খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আজকের নাড়ু তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ফ্রেশ নারকেল কোড়া। চাইলে ফ্রোজেন নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন, তবে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করে নাড়ুগুলো তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে। আজকের নাড়ু তৈরি করার জন্য আমি 1.5 কাপ পরিমাপে নারকেল কোড়া ব্যবহার করেছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা টেবিল চামচ ঘি আর আধা টেবিল চামচ নিয়েছি রান্নার রেগুলার তেল। 3টা এলাচ দিয়েছি আর একটা তেজপাতা কেটে দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাপে নারকেল কোড়া। আপনারা যদি নাড়ুর পরিমাণটা বাড়িয়ে করতে চান, সেক্ষেত্রে নারকেল কোড়ার পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এবার চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এই নারকেল কোড়াগুলোকে ভেজে নিতে হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নারকেলের মধ্যে যে একটা পানি আছে, সেই পানিটাকে পুরোপুরি টানিয়ে নেওয়া। আর আগে থেকে যদি নারকেলের এই পানিটাকে টানিয়ে নেওয়া যায়, তাহলে চিনির মধ্যে নারকেলটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হয় না, যার কারণে নাড়ুগুলো তৈরি করার পর আর লালচে হয়ে যায় না, সাদাটেই থাকে। যখন নারকেলের থেকে সম্পূর্ণ পানিটাই টেনে যাবে আর নারকেলগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে, সেই পর্যায়ে নারকেলগুলোকে নামিয়ে নিতে হবে। এবার প্যানটাকে খালি করে নিয়ে এখানে দিয়েছি আধা কাপ চিনি আর একটু পানি দিয়ে দিয়েছি চিনিটাকে গলে যাওয়ার জন্য। আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে খেতে চান, সেক্ষেত্রে আরও কিছুটা চিনি যোগ করতে পারবেন। চিনিটা যখন গলে যাবে আর শিরাটাও অনেকটা আঠালো হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিতে হবে। তবে শিরাটাকে খুব বেশি আঠালো করা যাবে না বা লালচে করা যাবে না, এতে করে কিন্তু নাড়ুর রঙটাও লালচে হয়ে যাবে। আমি এই পর্যায়ে নারকেল কোড়া দিয়ে দিলাম আর এবার শিরার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর আঠালো ভাবটা অনেকটা কমে যায়। আর অনবরত নেড়েচেড়ে এই কাজটা করতে হবে, তা না হলে দেখা যাবে নারকেল কোড়াগুলো পুড়ে যেতে পারে। যেহেতু নারকেলগুলোকে আগেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এর থেকে পানিটাকে টানিয়ে নিয়েছি, তাই শিরার সাথে কিন্তু নারকেলগুলোকে খুব বেশি রান্না করার প্রয়োজন পড়বে না, আর যার কারণে নারকেল নাড়ুগুলো তৈরি করার পরও অনেকটা সাদাটে থাকবে। অনেকেই আছেন যারা চিনি দিয়ে নাড়ুটা তৈরি করলে সাদাটে রাখার চেষ্টা করেন, তাই আপনারা যদি এই পদ্ধতিতে এই নাড়ুটাকে তৈরি করেন, তাহলে দেখবেন নাড়ুগুলো তৈরি করার পর এর রঙটা কিন্তু চেঞ্জ হবে না, সাদাটেই থাকবে। যখন দেখবেন নারকেল কোড়ার মধ্যে আঠালো ভাবটা অনেকটা কমে গেছে, ঠিক সেই পর্যায়ে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই নাড়ুগুলোকে একটু তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দেখা যাবে নারকেলের এই মিশ্রণটা অনেকটা শক্ত হয়ে যাবে আর নাড়ুগুলোও পাকানো যাবে না। আমি হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি, এতে করে নাড়ুগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার হাতের মধ্যে নারকেলের কিছুটা মিশ্রণ নিয়ে খুব ভালোভাবে চেপে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজের করে নাড়ুগুলোকে তৈরি করে নিতে পারবেন। একটা নাড়ু কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবার একইভাবে করে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব। চিনি দিয়ে খুবই অল্প সময়ে আর চটজলদি তৈরি করে নেওয়া এই নাড়ুগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়ে থাকে। বাড়িতে একবার হলেও সহজ এই রেসিপিটা ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।